শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স, ভালোবাসা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে 2025 সালের নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। তো নতুন বছরে সকল শিক্ষার্থীর হাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুন বই উঠাই দিতে না পারলেও তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। হয়তো খুব দ্রুতই নতুন বই হাতে পৌঁছে যাবে সকল শিক্ষার্থীর। সেজন্য সে আলোকে নতুন বই পৌঁছে দিতে না পারলেও জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি তারা সকল নতুন বইয়ের সকল ভার্সন অলরেডি ওয়েবসাইটে প্রকাশ করেছেন। পিডিএফ ডাউনলোড করতে পারবে সকল শিক্ষার্থী, সকল সাবজেক্ট। তো ভিউয়ার্স, আমি এদের সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল এবং মাদ্রাসার সকল শ্রেণীর সকল সাবজেক্ট কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো একবারে শুরু থেকে দেখিয়ে দিচ্ছি, সেজন্য মোবাইল থেকে গুগল ক্রোম অথবা গুগলে সরাসরি গিয়ে এনসিটিবি শুধু এটা লিখে যদি সার্চ করে প্রথমে একটা লিঙ্ক চলে আসবে, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনটিসিবি। এটাতে একটি ক্লিক করে দিবে। এটাতে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন 2025 শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা শিরোনাম যেটা আছে এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন 2025 শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা। এখানে বিস্তারিততে আরেকটি ক্লিক করব। ক্লিক করলে ইন্টারফেসটি আমাদের সামনে চলে আসবে। তো বলে রাখি, একেবারে সহজার্থে প্রত্যেকটা শ্রেণী অর্থাৎ প্রাইমারি, ইবতেদায়ী, দাখিল স্তর এবং মাধ্যমিক স্তরের আলাদা আলাদা করে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, যাতে করে খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারেন। তো পিডিএফগুলো শ্রেণী বিষয়ভিত্তিক কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আগে ভালো করে দেখে নেন, তাহলে ডাউনলোড করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন। তো এই প্রসেসটি যখন চলে আসবে তখন এখানে দেখতে পাচ্ছেন প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর। তো প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর বলতে এই প্রাথমিক স্তর হচ্ছে প্রাইমারি লেভেলের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, এবং মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইবতেদায়ী। যদি আমি প্রাথমিক স্তরে ক্লিক করি তাহলে দুইটা স্তরের বই আমরা এখানে পাবো। একটা হচ্ছে প্রাথমিক স্তর প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, আর একটা হচ্ছে ইবতেদায়ী স্তর অর্থাৎ মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী। তো এখানে যেই বইয়ের প্রয়োজন, যারা মাদ্রাসায় পড়ে তারা এখানে যে শ্রেণীতে আছেন সেই শ্রেণীর বই ক্লিক করবে। যদি মাদ্রাসার কেউ চতুর্থ শ্রেণীর বই ডাউনলোড করতে চায় তাহলে যে চতুর্থ শ্রেণী লেখা আছে এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে সবগুলো বইয়ের নাম দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। পাশে দেওয়া আছে ডাউনলোড অপশন। তো এখান থেকে মনে করেন বিজ্ঞান বইটি ডাউনলোড করবে। তো বিজ্ঞান বই ডাউনলোড করতে হলে এই সোজায় যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে সম্পূর্ণ বিজ্ঞান বইটি অটোমেটিক মোবাইল দিয়ে হলে আশা করি একবারে ডাউনলোড করার সাথে সাথে এটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। আর যদি কম্পিউটার থেকে হয় এরকম অপশন চালু হবে। এখান থেকে এই যে ডাউনলোডের আইকন আছে এখানে একটি ক্লিক করলে এটা ডেস্কটপে চলে যাবে। তো এইভাবে ডাউনলোড করতে হবে। এটা হলো মাদ্রাসাটা দেখিয়ে দিলাম। যদি স্কুলেরটা ডাউনলোড করতে চাই সেম একইভাবে এই প্রাথমিক স্তরের লাইনে যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী এখানে ক্লিক করতে হবে। যেমন পঞ্চম শ্রেণীর বই যদি ডাউনলোড করি, যে পঞ্চম শ্রেণীতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন দুইটা ভার্সন, স্কুলের বইগুলোর জন্য দুইটা ভার্সন, একটি হচ্ছে ইংরেজি ভার্সন আর একটি হচ্ছে বাংলা ভার্সন। ইংরেজি ভার্সন সাধারণত শহরগুলোতে আছে। আমার বাংলা বই এটা কিন্তু এই ইংরেজিতেই লেখা আছে। আর বাংলা ভার্সন বলতে ইংরেজিতে থাকবে, গণিতে যে বই সে বই যে ভাষায় থাকবে। বাংলা বই বাংলা বইয়ে, তাহলে বাংলাতে আমি ডাউনলোডে ক্লিক করলে বাংলা বইটি ডাউনলোড হবে, পঞ্চম শ্রেণীর এই বাংলা বই। তো বাংলা বইয়ের পৃষ্ঠা হচ্ছে 140টি টোটাল। তো এটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হলে দেখতে সুবিধা হবে। তো এইভাবে সম্পূর্ণ বইগুলো ডাউনলোড করতে পারবে। তো এটা গেল প্রাইমারি লেভেল। আমি যদি এবার মাধ্যমিক স্তরে যাই, মাধ্যমিক স্তরে আবার দুইটি স্তর আছে। যদি মাধ্যমিক স্তরে ক্লিক করি, ক্লিক করলে আমরা তিনটা অপশন পাবো এখানে। একটা হচ্ছে মাধ্যমিক অর্থাৎ হাই স্কুল যেটাকে বলি আমরা, ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী। আরেকটা হচ্ছে দাখিল মাদ্রাসা, ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী। আরেকটা কারিগরি অর্থাৎ ভোকেশনাল, ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী। এই তিন স্তরের বই এখানে আছে। যদি ভোকেশনালের বই কেউ ডাউনলোড করতে চায় তাহলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যেটাতে ক্লিক করবে সেই শ্রেণীর বই ডাউনলোড করতে পারবে। দাখিল অর্থাৎ মাদ্রাসা থেকে যদি কেউ বই ডাউনলোড করতে চায় যেই শ্রেণীর বইতে ডাউনলোড করবে সেই শ্রেণীর বই ডাউনলোড করতে পারবে। আর এটা হলো হাই স্কুল, ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যে শ্রেণীর বই ডাউনলোড করতে ইচ্ছুক সেই শ্রেণীতে ক্লিক করতে হবে। আমি যদি হাই স্কুলের অষ্টম শ্রেণীর বই ডাউনলোড করতে চাই ধরেন সাপোজ, তো এখানে আমি অষ্টম শ্রেণীতে একটি ক্লিক করে দেবো। ক্লিক করলে এখানে আবার দুইটা অপশন পাবে, একটা হচ্ছে ইংরেজি ভার্সন আর একটা বাংলা ভার্সন।
যদি ইংরেজি ভার্সনের বই ডাউনলোড করতে চায় এগুলো হচ্ছে ইংরেজি ভার্সন, এই পাশে ডাউনলোডে ক্লিক করতে হবে। আর যদি বাংলা ভার্সনের ডাউনলোড করতে চায় পাশে বাংলা ভার্সনে ক্লিক করতে হবে। আমি ইংরেজি ভার্সনের মনে করেন গণিত বইটা ডাউনলোড করবো বাংলা ভার্সনের, তাহলে এই যে গণিতের সোজা ডাউনলোডে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে এই যে বই মোবাইল দিয়ে হলে ডাউনলোড ক্লিক করার সাথে সাথে এটি ডাউনলোড হয়ে যাবে। আর যদি কম্পিউটার থেকে হয় তাহলে এখানে ডাউনলোডে একটি ক্লিক করে দিতে হবে। তো এভাবে সম্পূর্ণ বইগুলো ডাউনলোড করতে পারবে। তো আমি সুবিধার জন্য প্রত্যেকটা স্তরের অর্থাৎ দাখিল স্তর, ভোকেশনাল স্তর, মাধ্যমিক স্তর, প্রাথমিক স্তর আলাদা করে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যে শ্রেণীর বই ডাউনলোড করতে চাই সেই শ্রেণীর বই ডাউনলোড করতে পারবে। শিক্ষা চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ।